হ্যালো বন্ধুরা, অপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে, টক আর ঝাল কাঁচা আমের আচার। তোমরা আমার রেসিপিটা দেখতে থাকো এবং দেখো, দেখে যদি পছন্দ হয় তাহলে তোমরা আমার রেসিপি লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রথমে আমি কাঁচা আমগুলোকে সুন্দরভাবে কেটে নেব। দেখো, আমটা খুব আটিটা শক্ত হয়ে গেছে, তো আমগুলোকে ছোটো ছোটোভাবে সুন্দরভাবে কেটে নেব এবং খোসাটা ছাড়াবো না, খোসাটা রেখে দেবো। আমগুলোকে কেটে দেবো। আর আমের ভিতরের ওই আঠির নিচে একটা শ্বাস থাকে, ওই শ্বাসটাকেও ছাড়িয়ে দেবো সুন্দরভাবে। দেখো, ছাড়িয়ে দিয়ে তারপরে আমটাকে এবার একটু লবণ আর একটু হলুদ দেবো। এই দুটো জিনিস দিয়ে আমি সুন্দর করে একটু মিক্স করব। আমি হাতে না, একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নেব। মিক্স করে সুন্দরভাবে, দেখো আমার মিক্স করা হয়ে গেছে। এবার মিক্স করা হয়ে যাওয়ার পরে এবার আমি দেব হচ্ছে একটা ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, এবার একটা ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে এটা সারা রাত ঢাকা থাকবে। রাতটুকু কেটে গেলে এখানে দেখবে, এবার তুলবো। দেখো, রাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে। এবার আমি তোলার পরে দেখো আমটা নরম হয়ে গেছে। আম থেকে যত জল ছিল, জলটা পুরো ছেড়ে দিয়েছে। দেখো, জলটা পুরো ছেড়ে দিয়েছে। দেখো, আমি আমটা তুলে নিয়েছি। এই দেখো জলটা, কতটা জল বেরিয়েছে, অনেকটা জল বেরিয়েছে। ওইটুকু দুটো আমে প্রচুর জল বেরিয়ে গেছে। তো যাই হোক, এবার আমি জলটা ফেলে দিই। এবার আমটাকে আমি রোদে দেব। রোদে দিয়ে আসবো। 45 থেকে 1 ঘন্টা রোদ খাবে আমে। ঠিক আছে, এবার আমি দেখতে থাকো, যদি কোথাও ভুল হয় বুঝে নিও তোমরা। আমটা আমি এবার রোদে দেব। রোদে দিলাম। দেখো, রোদ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমে একটুও জল নেই, পুরো জলটা ছাড়িয়ে গেছে, কোথাও জল নেই। কিন্তু দেখো, নিচের খোসাটা সবুজ আছে। 1 ঘন্টা রোদ দিয়েছি। এবার এসে আমি কড়াইটা উনুনে চাপিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম। দেওয়ার পরে দেবো হচ্ছে কটা শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কাটা একটু ভাজবো। ভেজে ওখানে দেবো হচ্ছে মৌরি, ধনে, দেবো জিরে। এটা একটু নাড়া দিয়ে দেবো জিরে। জিরে দেবো। দেখো, এবার জিরেটা একটু ভাজা হবে। দেবো হচ্ছে এবার দেবো কালো সর্ষে। ঠিক আছে, কালো সর্ষে দেবো। এবার টোটাল এটা একটা নাড়া দেবো। দেখো, এবার ভাজা হয়ে গেছে। দেখো, কেমন একটা কালো কালো ভাব হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এটা আমি নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল, ঘানির সর্ষের তেল। এবার তেলটা একটু গরম হবে। সর্ষের তেল দেবো। এখন আমি তেলটা কম দিচ্ছি, কিন্তু পরে আমি আরও তেল ডালবো। ঠিক আছে, তো মশলাটাকে আমি ভেঙে দেবো পাটায়। তো হালকা করে ভাঙবো, পুরোটা ভাঙবো না। এখানে হাফ ভাঙা পড়বে, মশলাটা হাফ ভাঙা পড়বে। দিয়ে আমি তেলটা, দেখো গরম হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তেলটা ঠান্ডা হবে, তারপরে আমি আচারে ডালবো, এর আগে না। দিয়ে যাই হোক, এবারে একটা শুকনো গামলা নিলাম। গামলাতে আমি গামলাতে দিচ্ছি কিছুটা জোয়ান। জোয়ান দিলে আমের আচারটার খুব টেস্ট হয়। তার জন্য আমি জোয়ান দিচ্ছি। তারপর দিচ্ছি কালো সর্ষে, অল্পই দিচ্ছি, বেশি দেব না। ঠিক আছে, তারপরে আমি দিচ্ছি কিছুটা কালো জিরে, হালকা, একদমই হালকা কালো জিরে দিচ্ছি। দেওয়ার পরে দেবো যে ভাজা মশলাটা পাটায় করে রেখেছিলাম, আধ ভাঙা করে রেখেছিলাম, ওই ভাজা মশলার কিছুটা দেবো। অর্ধেকটার বেশি দিয়ে দেবো, কারণ আম তো আমার কম, আম তো খুব বেশি না। তো দেবো আম দেওয়ার পরে এবার আমগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমগুলো একটুখানি নাড়া দেবো, ওর সঙ্গে ঝাঁকবো, ঝেঁকে। এইবার দেখো, আম দেওয়া কমপ্লিট। এবার দেবো যে ওই তেলটা গরম করে রেখেছিলাম, সেই সর্ষের তেলটা আমি এর ভিতরে দিয়ে দেব। দেখো, সর্ষের তেলটা আমি ঢেলে দিয়েছি এর ভিতরে। সর্ষের তেলটা ঢালার পরে এবার আমি এটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়ব। দেখো, সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। নাড়ার পর দেখো, মাখা হয়ে গেছে, মিক্স কমপ্লিট।
আচার আমার কমপ্লিট হয়ে গেছে, মাখা কমপ্লিট। তো আমার এর ভিতরে একটু দরকার ছিল ভিনিগার, তো আমার ঘরে এখন ভিনিগার নেই। ভিনিগার দিলে আমের আচারটা সারা বছর কোনো অসুবিধা করে না, 1 বছর 2 বছরও থেকে যায়। তো আমি ভিনিগার দিতাম, তো এখন দেওয়া হয়নি, পরে এনে দেবো। তোমরা কিন্তু ভিনিগার দিতে ভুলো না, ঠিক আছে? তো আমি এবার এটা বয়েমে ডালবো, ঠিক আছে? বয়েমে ডালবো, বয়েমে দিয়ে দেবো, বয়েমে। এবং তোমরা কিন্তু ভিনিগার ঠিকঠাক মাখিয়ে দিও। আমি বয়েমে এটাকে ডালবো। আর তেল আর একটু বেশি দিলে ভালো হতো, আমি পরে দেবো, হ্যাঁ? তোমরা দিয়ে দিও, তোমরা ভুল করো না। তেলটা আমি দেখো আমি ওটা বয়েমে ডালছি, সুন্দর করে বয়েমে ঢেলে নিলাম। বয়েমে ডালার পরে এবার আমি একটা সাদা ফ্রেশ কাপড় দিয়ে ওটা বেঁধে দেওয়ার দরকার ছিল, তো আমি এখন দিচ্ছি না, পরে দেবো। আমি আপাতত মুখটা আটকিয়ে দিচ্ছি, হ্যাঁ? তো আমি পরে রোদ দেওয়ার সময় ওটাকে আমি একটা কাপড় দিয়ে বেঁধে দেবো। বেঁধে আমি 10 থেকে 15 দিন রোদ দেবো। 10-15 দিন রোদ খাওয়ার পরে আমি ওটাকে ঘরে তুলে দেবো। দিয়ে আমার এই আচারটা 2 বছর থাকবে। 3 মাস পর পর আমি একবার করে রোদ দেবো, হ্যাঁ? 2 বছর থাকবে, কোনো অসুবিধা হবে না, নষ্ট হবে না, কিচ্ছু